আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা মজাদার রেসিপি দেখাবো, বিরিয়ানি। কিন্তু এটাকে আমি 2 নম্বর বিরিয়ানিই বলে থাকি, কারণ রিয়েল বিরিয়ানি কিন্তু এমন না। হুটহাট যদি পরিবারের কোনো সদস্য যদি বলে যে মন চায় বিরিয়ানি খাবো, নয়তো হুটহাট কোনো মেহমান চলে আসে, তখন দেওয়ার কিন্তু কিছুই থাকে না অনেক সময়। আবার বিরিয়ানির জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না সব সময়, উপকরণগুলো। তখন কিন্তু আপনার ঘরে থাকা মাংস দিয়ে কিন্তু চটপট করে বানিয়ে নিতে পারেন। রান্না করা মাংস দিয়ে কিন্তু চটপট করে বানিয়ে নেওয়া যায় এমন মজাদার বিরিয়ানি। কিছুদিন আগে কিন্তু আমি শেয়ার করেছিলাম আমার বিফ কোরমা করেছিলাম, কিছুটা খাওয়া হয়ে গিয়েছিল আর কিছুটা কিন্তু রয়ে গিয়েছে। ভাবলাম এটা দিয়ে বিরিয়ানি করে নেওয়া যায়। আর ঘরে কিন্তু গাজরও পড়ে রয়েছিল, তো চিনি গুঁড়া চাল দিয়ে কিন্তু আজকে এই মজাদার বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানিতে কিন্তু আমার আর কিছুই লাগবে না, যেহেতু আমি এটা চিকেন কোরমা দিয়েই করছি। এখানে বাদাম, কিশমিশ, দই, দুধ সবই কিন্তু এখানে আছে। মশলাও পারফেক্টলি সব কিছুই কিন্তু আছে। এই জন্য কিন্তু প্রথমে আমি গাজরটা একটু ভেজে নিব, এরপর মাংসের সাথে মিলিয়ে দিব। এরপরে কিন্তু আমি রাইস মিলিয়ে সুন্দর করে একটা বিরিয়ানি রান্না করব। চলেন শুরু করা যাক আজকের সুন্দর একটা রেসিপি। গাজর ভেজে নেওয়ার জন্য আমি অল্প তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ, কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা দিয়ে দিচ্ছি গাজরে। এই মুহূর্তে চুলাটা আমি একটু অফ করে দিচ্ছি। এটাতে কিন্তু আমি একসাথে পানি দিয়ে দিব। এটা কষানোর প্রয়োজন নেই, যেহেতু অলরেডি রান্না করা আছে। আর বাদাম যেহেতু আছে, বেশি কিন্তু পানি ছাড়া কষালে আবার লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল, ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। কিছুটা আমি দুধও অ্যাড করে দিচ্ছি। সর রয়েছে, এই জন্য আমি কিন্তু ছেঁকে দিচ্ছি একটু, সর যেন না পড়ে। চুলাটা জ্বালিয়ে দিলাম, রাইসটা আমি করে নিচ্ছি।
আমার বিরিয়ানিটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খুবই কিন্তু লোভনীয় লাগছে। সুন্দর একটা পাত্রে আমি সাজিয়ে আবার আসছি। দেখতে পাচ্ছেন আমার লোভনীয় বিরিয়ানিটা কিন্তু রেডি করে নিয়েছি। লাল লাল ডিম ভুনাও করে ফেলেছি। দেখতে কতটা সুন্দর লাগছে আর অসাধারণ লাগছে, তাই না? খেতেও কিন্তু দারুণ মজার। আপনারাও কিন্তু এভাবে করে ঘরে তৈরি রয়ে যাওয়া মাংস দিয়ে কিন্তু এভাবে করে চটপট মজাদার রেসিপি তৈরি করে নিতে পারেন। আশা করি মন্দ হবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।